কুবাই নদীর জলে প্লাবিত কেশপুরের বেশ কয়েকটি গ্রাম, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। নদীর জল ঢুকে প্লাবিত হলো প্রায় 5 থেকে 6টি গ্রাম সহ চাষ জমি। জলের তলায় যাতায়াতের রাস্তা, ঘরবন্দি কয়েক হাজার নিরুপায় মানুষ। গত 3 দিনের নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের 2 নম্বর শীর্ষা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অকুলসারা, সিদ্ধেশ্বরী ও আখমুড়া সহ 5 থেকে 6টি গ্রাম প্লাবিত। কেশপুর ব্লকের ওপর দিয়ে বয়ে যাওয়া কুবাই নদীর জল উপচে ঢুকতে শুরু করেছে 2 নম্বর শীর্ষা গ্রাম পঞ্চায়েতের অকুলসারা, আখমুড়া, সিদ্ধেশ্বরী, পাখিরাপাড়া সহ 5 থেকে 6টি গ্রামে। ফলে প্লাবিত হচ্ছে একের পর এক গ্রাম। নদী পেরিয়ে যাতায়াতের কাঠের ব্রিজও জলের তলায়, ফলে যাতায়াত বন্ধ। নদীর জল ঢুকে প্লাবিত হচ্ছে প্রায় 4 থেকে 500 বিঘা চাষের জমি। গ্রামবাসীদের অভিযোগ, এখনো পর্যন্ত প্রশাসনের তরফে ঘরবন্দি মানুষদের উদ্ধার করার কোনো ব্যবস্থা করা হয়নি। ফলে দুশ্চিন্তায় কয়েক হাজার গ্রামের মানুষ। কোনো রকম পারাপারেরও ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। বাধ্য হয়েই এক গ্রাম থেকে অন্য গ্রামের সংযোগ বন্ধ হয়ে গিয়েছে। জল যতক্ষণ না পর্যন্ত নামবে ততক্ষণ পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় থাকবে। এই যে বৃষ্টির ফলে অনেকটাই জমি নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছি, চাষের জমি। তো কি ক্ষতি হয়েছে, কতটা কি ক্ষতি হয়েছে কি বলবেন? 100 বিঘার মতো, প্রায় 300-400 বিঘার মতো ধান হবে নি, এমন অবস্থা হয়ে গেছে বন্যাতে। এই বৃষ্টির জলটা কোথা থেকে আসলো? বৃষ্টির জলটা ওপর থেকে গড়বেতা, ওই ওপর সাইডে মানে রোড সাইডের ওপাশ থেকে পুরো একদম পট জলটা আসছে ধারের দিকে। ফলে পরের পর গ্রামগুলো সব জমির ক্ষেতগুলো ডুবে ডুবে যাচ্ছে। কতগুলো গ্রাম আছে এখানে? এখানে আমাদের তো আমরা 2 নম্বর অঞ্চলটা বলতে পারবো। 2 নম্বর অঞ্চলে আমরা পরপরই 6-7টা গ্রাম ডুবে যাচ্ছে এদিকে। এই সামনে যে নদী ছিল, নদীটা কি ভেসে গেছে? নদীটা এখন ভর্তি হয়ে গেছে, আপাতত ডুবেনি কিন্তু ভর্তি হয়ে গেছে এখন নদী। আর নদীর এপাশে যে জলগুলো যাচ্ছে একদম পট জল একদম গড়ে চারদিক ডুবে গেছে। তো নদীটা কি রাস্তায় পারাপার করা যাচ্ছে? না, কোনোভাবেই যাচ্ছে না, প্রচণ্ড স্রোত। নদী আর জলের সমান সমান হয়ে গেছে, ওই জন্য কোনোভাবেই যাওয়া যাচ্ছে না। এখন তাহলে কিভাবে পারাপার হবে? পারাপার কোনোভাবেই হতে পারছে না, মানুষ আটকে যাচ্ছে এখানে। যেদিক দিয়ে পোল আছে সেদিক দিয়ে যাচ্ছে। আগুয়ার তো পোলটা মাছের পোল, ও পোলও মনে হচ্ছে ভেঙে গেছে। মানে গৃহবন্দী এখন? হ্যাঁ, কি চাইছেন এখন? আমরা চাইছি যাতে আগুনার এই পোলটা হয়ে যায়। আর বন্যা হলে তো প্রচণ্ড বন্যা হলে রাস্তাগুলোও তো সব ডুবে গেছে। ক্ষতির আশঙ্কা কতটা হতে পারে? ক্ষতির আশঙ্কাটা কতটা হতে পারে? ক্ষতি বলতে 200-300 বিঘার বেশি জমি হচ্ছে আমরা ডুবে গেছে জলে। এটা আনুমানিক অনেকই হচ্ছে। পাচ্ছি না। আর বন্যায় জলে সব ধান নষ্ট হয়ে যাচ্ছে। পারাপাড়ার কোনো নাই, ব্যবস্থা নাই। সরকারের পক্ষ থেকে কোনো ভেসেল বা কিছু ব্যবস্থা করা হয়নি? ব্যবস্থা নাই, কিছু করার নাই এখন আপাতত। এই যে ওই দিকের যে গ্রামগুলো রয়েছে তাদের মানুষজন তো এখানে রয়েছে, তো তাদের মানুষ এখন পারাপার হতে পারেনি। তো তাদের কি কোনো ত্রাণ শিবির খোলা হয়েছে সরকারের পক্ষ থেকে? না, এইসব কোনো এখন ব্যবস্থা কিছু নাই। কেউ এসেছিল? পঞ্চায়েতের প্রতিনিধি আর কেউ এসেছিল? না, আসছে যাচ্ছে, দেখছে তো তারাও, কিন্তু কিছু ব্যবস্থা করেনি। ব্যবস্থা বলতে এখানে এইভাবেই পেরিয়ে যায়, এখন এসে যাওয়া আসা করে। কত বিঘা ধান নষ্ট হয়েছে মনে হয়? আমার এখানে কম আছে, কাটা 10। বৃষ্টির ফলে দেখছি রাস্তাঘাট ডুবে গেছে, তো তোমাদের অসুবিধা কতটা হচ্ছে? আমাদের অসুবিধা হচ্ছে, টিউশনে যেতে অসুবিধা হচ্ছে এবং বৃষ্টির ফলে, প্রচুর বৃষ্টির ফলে 2-3 দিন ধরে বৃষ্টি হওয়ার ফলে ফসল নষ্ট হয়ে গেছে এবং যাতায়াত করতে পারছি না। সরকারের কাছে আশা করি আমাদের এই পোলটা বাগিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি এবং সরকারকে বলতে এই যে চাইছি- নদী ছিল একটা, নদীটা কি এই রাস্তার সাথে মিশে গেছে? হ্যাঁ, নদী, রাস্তা, জমি সব মিশে গেছে একসাথে। তো কত বিঘা নষ্ট হতে পারে আনুমানিক? আনুমানিক 200-300 বিঘার মতো নষ্ট হয়ে গেছে। তো ওই দিকের যে গ্রামগুলো রয়েছে তাহলে তোমরা কিভাবে যাতায়াত করছো বা পারাপার করছো? ওই দিকের গ্রামগুলো যাতায়াত করা এমনিতেই যায় না, তারপর বৃষ্টি হওয়ার ফলে জলেতে আরও পোলটা ডুবে গেছে। সরকারের কাছে অনুরোধ করছি যাতে পোলটা পরবর্তীকালে বাগিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়, পোলটা ঢালাই করে দেওয়ার ব্যবস্থা করা হয়, তাহলে মানুষজনের খুব উপকার হয়। তো ডিঙি বা কোনো নৌকা সরকার ব্যবস্থা করেছে? না, কিছু ব্যবস্থা করেনি। তোমার নাম? নাম ঝর্ণা দাস, কোন ক্লাসে পড়ো? 9। বৃষ্টিতে দেখতে পাচ্ছি পুরো মাঠ ডুবে গেছে, কি বলবে?
অনেক তো ক্ষতি হয়েছে বৃষ্টিতে। 5-6টা গ্রাম প্রায় বন্যার জন্য পারাপার করতে পারছে না। আর বন্যার কারণে অনেক জমি প্রায় জলের তলায় চলে গেছে। আর এখানে যে সামনে পোলটা রয়েছে, ওই পোলটা যদি সংরক্ষণ করা যেত তাহলে অনেক মানুষের প্রায় সুবিধা হতো। নদীটা কি ভেসে গেছে? নদীটা ভেঙে গেছে। তারপর জানি না ঠিক কতটা মানে মানুষ পারাপার করতে পারছে কিনা। যাওয়া তো যাচ্ছে না নদীর পোলটার কাছে। কত বিঘা জমি? প্রায় 200 বিঘার মতো জমি হবে, জলের তলায় চলে গেছে। এই যে রাস্তা দেখছি পুরো জলে ডুবে গেছে, তো তোমরা কিভাবে যাতায়াত করছো? এই তো যাতায়াত করাটাই তো অসম্ভব না, ওর জন্য অনেক প্রায় 2-3টা গ্রাম বন্যার জন্য আসতে পারছে না, আমরাও যাতায়াত করতে পারছি না। তাই সরকারের কাছে যদি কোনো সাহায্য পাওয়া যেত ভালো হতো, কিংবা ওই পোলটা আমাদের সংরক্ষণ করা যেত, তাই আরও ভালো হতো আর কি আমাদের। তাহলে কি তোমরা এখন বাড়ির মধ্যেই থাকছো? হ্যাঁ, বাড়ির মধ্যেই থাকছি। বাড়িতে বৃষ্টির জন্য তো 2-3 দিন বৃষ্টির জন্য তো বাড়ি থেকে বেরোতেই পারছি না। এখানে বোট, সরকারি বোট বা নৌকার কোনো ব্যবস্থা করেছে? না না, ওইসব কোনো ব্যবহার নেই, তো কোনো কিছু দেখতে পাচ্ছি না। তাই মানুষ তো সব ঘরের মধ্যে ঘরবন্দি হয়ে রয়েছে। তোমার নাম? আমার নাম প্রদীপ দাস।